সবকগুলো শুনবো, এগুলো আমরা চেষ্টা করব এই সবকগুলো একবারে ভালোভাবে হল করার, যাতে করে আমাদের এগুলো পুঁজি হয়ে দাঁড়ায়। এবং কিছু কিছু বিষয় অনেক সময় থাকে, এগুলো আমরা নোট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর সবকটা পুরা মনোযোগ দিয়ে শুনবো, কেউ অমনোযোগী থাকবো না সবকের মাঝখানে, কেউ অমনোযোগী থাকবো না ইনশাআল্লাহ। আমাদের যে কিতাব, এই কিতাব হলো মিশকাতুল মাসাবিহ। মিশকাতুল মাসাবিহ যিনি প্রথম খণ্ড পড়ান উনি আলোচনা করবেন, হয়তো করেছেন বা করবেন। যেহেতু আমাদের যেই অধ্যায় আমাদের শুরু, যেটা দ্বিতীয় অংশ কিতাবুল মানাসিক, এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা সামান্য পড়বো ইনশাআল্লাহ। যেহেতু আমাদের সপ্তাহে একবার এই কিতাবটা, তাহলে আমাদের একটু বেশি কিছু বেশি বেশি করতে হবে। আলোচনা তেমন করার মতো ওরকম সুযোগ নেই, তারপরে ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে প্রথম বুঝি কিতাবুল মানাসিক, যে হজের অধ্যায়। মানাসিক অর্থ কি? মানাসিক হলো নুসুকুনের বহু বচন। মানাসিক অর্থ হলো আত-তাআব্বুদ, ইবাদত করা। পরিভাষায় হজের যাবতীয় যতগুলো কাজ হয় এই সবগুলোকে মানাসিক বলে। হজের যাবতীয় যতগুলো কাজ হয় এগুলোকে সবগুলোকে মানাসিক বলে। আর হজ একটা গুরুত্বপূর্ণ একটা আমল। ইসলামের পাঁচটা যে বুনিয়াদ আছে, পাঁচটা বুনিয়াদের মধ্যে অন্যতম একটা বুনিয়াদ হলো হজ। আর হজ এটা এমন একটা ইবাদত, যে ইবাদতটা আর্থিক, শারীরিক এবং মানসিক ইবাদত। এটার মধ্যে যেমন অর্থ ব্যয় হয়, আবার শারীরিক কষ্ট ব্যয় হয়, যে ঘরে বসে থেকে তো আর হতো না, কষ্ট করে যায় বে। আবার মানসিক, মানসিক একটা ইবাদত কেমনে, যে মানসিক ভাবে সে সে বাড়িতে থাকতো, আরামে থাকতো, কিন্তু সন্তানাদি, আত্মীয় স্বজন ত্যাগ করে নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে অবস্থান করতেছে। তাহলে মানসিক ভাবে যে কখনো কোথাও যায় নাই, সেও কি হজে যায়, তো গিয়ে হজ পালন করে আসে, সবাইকে ছেড়ে দিয়ে একটা মানসিক ভাবে একটা নিজেকে আল্লাহর জন্য ছুপে দেওয়া, এটা একটা ইবাদত। এজন্য হজের গুরুত্ব অনেক বেশি। এখন আসি হজ কাকে বলে। একটা তো প্রত্যেকটা বিষয়ের একটা শাব্দিক অর্থ থাকে, আর এটা পারিভাষিক অর্থ, মানে সংজ্ঞা। শাব্দিক সংজ্ঞা, পারিভাষিক সংজ্ঞা। হজের শাব্দিক সংজ্ঞা হলো, মানে হজ এটা আবার দুই ভাবে পড়া যায়, আল হাজ্জু, আল হিজ্জু। যেমনটা কোরআনুল কারীমে একটা আছে আল হাজ্জু আশহুরুম মালুমাত, আরেকটা আছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এখানে হিজ্জুন ব্যবহার করছে, দুটোই অর্থ হজ করা, মানে ইচ্ছা করা, হজের অর্থ। কিন্তু পরিভাষায় এক তো হজের আবিধানিক অর্থ যেটা বলে, দুইটা, এই শব্দটা দুই ভাবে পড়া যায়, আল হিজ্জু পড়া যায়, আল হাজ্জু পড়া যায়। কিন্তু এর আবিধানিক অর্থ হলো আল কসদু, ইচ্ছা করা, আল ইরাদা, জিয়ারা ইত্যাদি অনেকগুলো অর্থ আছে। এগুলো আবিধানিক। আর পারিভাষিক অর্থ বলা হয়, যেগুলো আমরা নোট করে রাখবো ইনশাআল্লাহ। আল হাজ্জু হুয়াল কসদু ইলা জিয়ারাতিল বাইতি। আল হাজ্জু হুয়াল কসদু ইলা জিয়ারাতিল বাইতি আলা ওয়াজহিত তাযীমি বিল بأفعال مخصوص من زمان مخصوص. هو القصد إلى زيارة البيت الحرام على وجه التعظيم بأفعال مخصوصة في زمن مخصوص. এর অর্থ যে আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের আশায় বাইতুল্লাহ দিকে জিয়ারত করার ইচ্ছা করা, আল্লাহ বাইতুল হারাম, তো আল্লাহ সম্মানিত ঘরের দিকে জিয়ারত করার ইচ্ছা করা, নির্দিষ্ট কিছু কাজের মাধ্যমে এবং নির্দিষ্ট সময়। এখন আসি, আমরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো একটু, যেহেতু কি হজের আলোচনা।
আমরা সংক্ষেপে কিছু আলোচনা শুনে তারপরে কিতাব শুরু করবো ইনশাআল্লাহ। হজ এটা কখন ফরজ হয়েছে আমাদের জানা দরকার। হজ ফরজ হয়েছে, কেউ বলছেন হিজরতের পূর্বে হজ ফরজ হয়েছে, আবার কেউ বলছেন যে হজ ফরজ হয়েছে হিজরতের পরে। যারা বলছে হিজরতের পূর্বে হয়েছে হজ, কিন্তু আল্লাহ নবী হজ পালন করতে পারেন নাই, কেন? বিভিন্ন বাধার কারণে। কিন্তু যখন বাধা শেষ হয়ে গেছে তখন তিনি পালন করছেন। তাদের কথা হলো এটা। আর যারা বলতেছেন না হিজরতের পরে, তাহলে তো স্বাভাবিকভাবে আল্লাহ নবী হিজরতের পরে হজ ফরজ হয়েছে, এটা আমরা সবাই জানি স্বাভাবিকভাবে এটাই। অলিন্নাসে বিভিন্ন আয়াত যেগুলো আছে, অলিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি, এগুলো হিজরতের পরে নাযিল হয়েছে। কারণ হিজরতে প্রথম তো আমরা ইখতিলাফ করবো যে হজ ফরজ হয়েছে হিজরত, কেউ বলছেন হিজরতের পূর্বে, কেউ বলছেন হিজরতের পরে। কিন্তু হিজরতের পরে বলাটা এটা সবচেয়ে সহি অভিমত। হিজরতের পরে কবে, এটা নিয়ে আবার ইখতিলাফ আছে। কেউ বলছেন ষষ্ঠ হিজরিতে, কেউ বলছেন অষ্টম হিজরিতে, আবার কেউ বলছেন নবম হিজরিতে, এরকমই বলছেন। এখন আসি, হজ কাদের উপর ওয়াজিব? হজ কাদের উপর ওয়াজিব? হজ তো আমরা জানি সাধারণত মুসলমান আকেল বালেগ হওয়া, আবার শারীরিকভাবে সুস্থ থাকা। যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে, তার উপর মানে সে যাইতে পারবে না, চলতে পারবে না, তাহলে তার উপর তো হজ, সে তো হজ করবে কিভাবে? তার উপরও হজ খরচ হবে না। আবার আর্থিক বিষয়টা থাকা, যে হজের সামর্থ্য থাকা, অর্থাৎ হজের রাস্তা নিরাপদ থাকা, হজের রাস্তা নিরাপদ থাকা। আবার হজ ফরজ, বিশেষভাবে হজ ফরজ ওই সমস্ত ব্যক্তিদের উপর যাদের আর্থিক অবস্থা এমন হয় যে হজে যাওয়া থেকে নিয়ে একবার বাড়ি ফেরা পর্যন্ত যাবতীয় যত খরচ আছে সে নির্দ্বিধায় সেই খরচগুলো বহন করতে পারে। পরিবারে যারা আছে তাদের খরচ বহন করার সাথে সাথে এরকম হজ ওই সমস্ত ব্যক্তিদের উপর হজ ফরজ হয়। তাহলে হজ ওয়াজিব, ফরজ ওয়াজিব কাদের উপর? ফরজ কাদের উপর? আকেল বালেগ মুসলমান, আবার সুস্থ, যিনি সুস্থ আছেন, আবার সাথে সাথে যার এই পরিমাণ সম্পদ আছে যে হজে যাওয়ার পথে, যাওয়ার হজের সফর শুরু থেকে নিয়ে একবারে আবার ফিরে বাড়ি আসা পর্যন্ত, সফর শেষ পর্যন্ত যাদের আর্থিক, যাদের যাবতীয় যত খরচ আছে সবগুলো যিনি বহন করতে পারবে, এবং পরিবারের মধ্যে যারা আছে তাদের খরচ বহন করতে পারবে, এরকম যদি তার কারো সামর্থ্য থাকে, তাহলে তার উপর হজ ফরজ। আবার আরেকটা ফরজ আরেকটা হলো যে হজ যাওয়ার যে নিরাপত্তা রাস্তা, এটাও একটা রাস্তা নিরাপদ থাকা, এটাও একটা হজ ফরজের কারণ। তাহলে আপনার সবই আছে কিন্তু রাস্তা নিরাপদ না। বিমান, কোথাও মনে করেন ইরান আর একটা কোন এক দেশের লোকে লাগলো যুদ্ধ, তখন কি হলো? কোথাও একবারে রাস্তা, রোড রোড আর কোনো নিরাপদ নাই, না থাকার কারণে সে যেতে পারবে না। যদি রাস্তাঘাট নিরাপদ থাকে, যে তাহলে হজ সে যেতে পারবে। এই জন্য এগুলো হলো হজ ওয়াজিব হজ শব্দ। এখন আসি, হজ কত প্রকার? হজ সাধারণত তিন প্রকার। একটা হজে ইফরাদ, একটা হজে তামাত্তু, একটা হলো হজে ইরান। এগুলো অনেক সময় প্রশ্নের মধ্যে আসে, পরীক্ষা আসে, আমার অনেক সময় জানাও দরকার। এগুলো আমরা মনোযোগ দিয়ে আমরা শুনবো এবং নোট করে রাখবো ইনশাআল্লাহ। যে যে কথাগুলো হইতেছে কিতাবের এবারত তো পড়বোই, এগুলো এর আগে আমরা এগুলো একটু নোট করে রাখবো ইনশাআল্লাহ। হজ মূলত তিন প্রকার। একটা হজ্জে ইফরাদ, দুই নম্বর হজ্জে তামাত্তু, আর এটা হলো হজ কিরান। হজ্জে ইফরাদ কি? হজ্জে ইফরাদ হলো শুধু হজের জন্য মিকাত থেকে, নির্দিষ্ট মিকাত থেকে শুধু হজের জন্য ইহরাম বাঁধাকে হজ্জে ইফরাদ বলে। শুধু হজের জন্য মিকাত, যে প্রত্যেকটা দেশের এক একটা মিকাত আছে, ইয়ালাম সহ বিভিন্ন মিকাত, মিকাতের বিভিন্ন নাম আছে। এখন ওই হিসাবে যে আমাদের দেশে মনে করেন আমাদের বাংলাদেশে যে মিকাত আছে, এই মিকাত থেকে নিয়ে নির্দিষ্ট যে মিকাত, মিকাত থেকে শুধুমাত্র হজের জন্য ইহরাম বাঁধায়, তাহলে এটাকে হজ্জে ইফরাদ বলে। আর হজ্জে তামাত্তু বলা হয়। হজ্জে তামাত্তু হইলো যে গিয়ে উমরা করলো, উমরা করে আবার হালাল হয়ে গেল, হালাল হয়ে আবার আবার এহরাম বেঁধে আবার হজ করলো, মাঝখান দিয়ে
সে হালাল থাকলো। এই যে অতটুকু একটু উপভোগ হলো, আত্মামাত্ম মানে উপভোগ করা। এখানে যেহেতু সে একটু ভালো উপভোগ করছে, এই জন্য হজ, এটা বলে হজ্জে তামাত্ম। হজ্জে কিরান হলো যে এক এহরামে উমরা করা এবং হজ করা, মাঝখানে কোনো হালাল হওয়ার কোনো সুরত নাই। এটাকে হজ্জে কিরান বলে, একসাথে দুটোটাই একসাথে, এক এহরামে দুটোটা পড়া, এগুলো হজ্জে কিরান। এখন আসি, এখন আমরা কিতাব ধরি, আরো বিভিন্ন আলোচনা আছে, যেহেতু আমাদের কিতাব এখন পড়তে হবে, আমাদের নেশাব অনেক উপরে, যেন আমাদের সামান্য কিছু আলোচনা আমরা শুনলাম, বাকিটা আমরা এখন কিতাব ধরি। কিতাব আল ফসল আউয়াল, প্রথম ফসল। عن ابي هريره رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال يا ايها الناس قد فرض عليكم الحج حج فحجوا. فقال رجل أكل عام يا رسول الله، فسكت حتى قالها ثلاثة. فقال لو قلت نعم لوجبت. তাহলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে ভাষণ দিতেছিলেন। তখন আমাদের সামনে, তখন তিনি বললেন, হে লোকজন, কদ ফারাযা আলাইকুমুল হজ্জ, আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন, হুজ্জু, তোমরা হজ পালন করো। তখন একজন ব্যক্তি মজলিসের একজন ব্যক্তি দাঁড়ায় গেলেন। কে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর পালন করতে হবে? হজ প্রতি বছরই কি পালন করতে হবে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। এরপরে তিনবার বললেন, তিনবার এইভাবে বলতে লাগলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চুপই ছিলেন। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কুলতু নাআম লাওয়াজাবাত ওয়ালামাসতাতুম, যদি আমি বলতাম হ্যাঁ প্রতি বছর হজ ফরজ, তাহলে তোমাদের উপর হজ ফরজ হয়ে যেত, ওয়াজিব হয়ে যেত, কিন্তু এটা তোমাদের জন্য এটা কষ্টদায়ক হইত, তোমরা এটা পারতাম না। প্রতি বছর তোমরা হজ পারুনি মা তারাকতুকুম, যে তোমরা আমাকে ছেড়ে, তো তোমরা আমাকে কি করো, একটু আমি তোমাদেরকে যে সুযোগ সুবিধা দিয়েছি, এই সুযোগ সুবিধার উপরেই তোমরা থাকো। অনেক সময় কি হয়, অনেক সময় কোনো বিষয়, সাধারণ একটা বিষয় মুতলাক থাকে, কিন্তু মুতলাক থাকা অবস্থা করলে বিষয়টা সহজ, কিন্তু যদি বেশি সওয়াল করে, বেশি জিজ্ঞাসা করে, তখন অনেক সময় কি হয়, বিষয়টা মুকাইয়াদের পর্যায়ে চলে যায়। মুকাইয়াদের পর্যায়ে চলে যাওয়ার কারণে বিষয়টা পালন করতেও কষ্ট হয়ে যায়। ঠিক আছে, এই জন্য অনেক সময় মুরব্বীরা যখন কোনো বিষয় বলেন, মশওয়ারা দেন, অথবা কোনো বিষয় বলেন, তখন আমরা চেষ্টা করব ওই সময় বিষয়টা মুতলাক রাইখা কাজ করা, তাহলে অনেক কিছু থেকে বাঁচা বাঁচা যাবে। এটা আমরা এখান থেকে শিখি, যে কোনো বিষয়ে বেশি সওয়াল না করে একবার মুতলাক রাইখা, স্বাভাবিক রাইখা আমরা কাজ করব। কাজ করলে অনেক ক্ষেত্রে আমাদের বিষয়টা অল্পতে সহজ হল হয়ে যাবে। কিন্তু যদি আমরা বেশি মোকাইয়াত করতে যাই, তাহলে বিপদের সম্মুখীনও হতে পারি আমরা। এখান থেকে আমরা এগুলো শিখতে পারি। এরপরে বলতেছেন, ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম, তোমাদের পূর্বে যে জাতি ছিল, এই জাতি ধ্বংস হয়েছে কেন? এই জাতি ধ্বংস হয়েছে অধিক সওয়াল করার কারণে, অধিক প্রশ্ন করার কারণে। আবার ইখতিলাফিহিম আলা আবনাইহিম, এবং আলা আমবিয়াইহিম, নবীদের উপর তাদের কি মতানৈক্য করার কারণে, মদিনা নবীদের উপর মতানৈক্য করার কারণে, নবীদেরকে নিয়ে বিভিন্ন কটূক্তি ইত্যাদি করার কারণে তারা ধ্বংস হয়েছে। তাহলে যেমন বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের জমানায় বনি ইসরাইলরা, তারা গরুর বিষয়ে তো আপনারা জানেন, এখানে এত সময় নেই, তো বেশি প্রশ্ন করার কারণে পরবর্তীতে বিপদের সম্মুখীন হয়েছে। এটাই, ফাইদা আমাতুকুম বিশাইইন ফাতু মিনহু মাস্তাতাতুম, যখন আমি তোমাদেরকে কোনো বিষয়ে আদেশ করি, তাহলে তোমাদের যতটুকু সম্ভব তোমরা ততটুকু পালন করবে। ওয়াইদা নাহাইতুকুম আন শাইইন ফাদাউহু, আর যখন কোনো বিষয় তোমাদেরকে
কোনো বিষয় থেকে নিষেধ করি তখন তোমরা ছেড়ে দিবে। তখন এই হাদিস থেকে আমরা আমরা জানলাম যে হজ আল্লাহ তাআলা মুসলমানের উপরে জীবনে একবার ফরজ করছেন, প্রতি বছর হজ ফরজ করেন নাই। যাকে আল্লাহ তাআলা বারবার যাওয়ার কথা বলছেন, বারবার যাওয়ার তৌফিক দেন আল্লাহ, এটা তার জন্য সৌভাগ্য। কিন্তু এটা তার জন্য সৌভাগ্য। আমরা দোয়া করবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে বারবার হজে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। এখন আসি দ্বি- দ্বিতীয় হাদিস। আন ওয়ানহু ওয়ানহু মানে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা বর্ণনা আছে। قال سئل رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل قال إيمان بالله ورسوله قيل ثم قال ماذا الجهاد في سبيل الله قيل ثم ماذا قال حج مبرور متفق عليه। মুত্তাফাকুন আলাইহি মানে কি? মুত্তাফাকুন আলাইহি মানে যে বুখারী এবং মুসলিম এই দুইটা কিতাবে একই হাদিস বর্ণনা হয়েছে, এটা মুত্তাফাকুন আলাইহি বলে। এখানে হাদিসের মধ্যে বলা হয়েছে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে যে একজন জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুল আমালি আফদল, কোন আমলটা উত্তম। তখন আল্লাহ নবী বলছেন যে আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা। এরপরে বলছে কিলা, তারপর বলা হয়েছে মা তুম্মা মাযা, তারপর কোন আমলটা সবচেয়ে উত্তম। তাহলে আল্লাহ নবী বলছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তারপরে আবার বলা হয়েছে যে তারপরে কোন আমলটা উত্তম, তিনি বলছেন হাজ্জুন মাবরুরুন, হজ্জে মাবরুর, যে হজটা গ্রহণযোগ্য হজ, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হজকে হজ্জে মাবরুর বলে। আর এমন প্রশ্ন আসে, অনেক জায়গায় তো আবার বলতেছেন জিহাদ সর্বোত্তম, অনেক জায়গায় কিছু কিছু জায়গায় বিভিন্ন এক এক সময় এক একটা বলতেছেন আল্লাহ নবী এটা উত্তম, এটা উত্তম, নামাজ উত্তম, অনেক কিছু উত্তম বলেন। তখন এই যে বিভিন্ন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন জনকে এক একবার এক এক উত্তর দিচ্ছেন, তাহলে তো পুরো মতানৈক্য হয়ে যায়। আল্লাহ এক জবান দিয়ে এক এক রকম কথা বের হইতেছে আল্লাহ নবী। তাহলে জবাব কি? জবাব হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো ব্যক্তি ফল করতো, তিনি ভাব দিয়ে বুঝতে পারতেন যে তার কোন আমলটা ত্রুটি। যার যে আমলটা ত্রুটি ওই জিনিসটা সর্বোত্তম বলতেন, এই আমলটা করা করতেন। কেউ যদি জিহাদের ব্যাপারে মানে খুব ওই অনাগ্রহী, তার মধ্যে একটু জজবা কম, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদকে যে সর্বোত্তম বলছেন, বুঝলেন? কেউ পিতা মাতার সাথে পিতা মাতার খেদমত করা, এগুলো মানে ব্যাপারে অনীহা অথবা একটু তার মধ্যে খেদমতের মাত্রা কম, আল্লাহ নবী এই ব্যাপারে তারা যেন আগ্রহ তৈরি হয়, সেজন্য আরো সুন্দরভাবে খেদমত করতে পারে, এই জন্য ওই জিনিসটাই উত্তম বলছেন। মানে যার যেটা ত্রুটি, এটারে আল্লাহ নবী কি বলছেন উৎসাহ দেওয়া উত্তম বলে তাকে ওই আমলটা ধরায় দিচ্ছেন। এটা হলো মূলিয়া। আরেকটা হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কোনোটাই শ্রেষ্ঠ করা ইয়ে নাই, কিন্তু এখানে হলো গুরুত্ব বোঝানোর জন্য বিভিন্ন জায়গায় যে আল্লাহ নবী বলেন, এভাবে বিভিন্ন এইগুলোর গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেন। এখন এখন আসি হজ্জে মাবরুর। এই যে এখানে লেখছে যে হাজ্জুন মাবরুর, হজ্জুন মাবরুর কি জিনিস? হজ্জে মাবরুর হলো মকবুল একটা হজ। কেউ বলছেন হাজ্জুন মাবরুর আই হাজ্জুন মাকবুলুন, অর্থাৎ একটা মকবুল গ্রহণযোগ্য একটা হজ, এটাকে হজ্জে মাবরুর বলে। আবার কেউ বলছেন হজ্জে মাবরুর বলা হয় যে ক্ষুধার্তকে খাওয়ানো এবং সালাম বেশি দেওয়া। যদি হজের পরে কোনো ব্যক্তির মধ্যে দেখা যায় তার মধ্যে ক্ষুধার্তকে খাওয়ায় এবং বেশি বেশি সালাম দেয়, মানুষের সাথে ব্যবহার আচার আচরণ ভালো, হ্যাঁ, তাহলে বোঝা যায় এই হজটা গ্রহণযোগ্য, হজে মাবরুর। কিন্তু হজের মাবরুর তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা এটা তো জানার কারো কোনো পদ্ধতি নাই, কেউ জানতেও পারবে না। বাকি একটা আলামত, যেটা যেটা আলামত হজ্জে মাবরুর, এর হজটা কবুল হয়েছে কিনা এটা আলামত স্বরূপ আমরা কিছুটা বলা যায় যে যে হজের থেকে আসার পরে তার আমল আখলাক, তার চলাফেরা সবগুলো যদি দেখা যায় আলহামদুলিল্লাহ অনেক ভালো, হ্যাঁ, অন্যের প্রতি খেয়াল রাখে, মানুষের দান সৎকার করে, অন্য ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো, তাহলে বোঝা যায় তার হজটা কবুল হয়েছে। আর যদি আর ব্যতিক্রম দেখা যায় হজের থেকে আসার পরে এর ব্যতিক্রম দেখা যায়, তাহলে এর আলামত বোঝা যায় তার হজটা কবুল হয় নাই। বাকিরা আল্লাহ ভালো জানেন, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব।
সঠিকটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এরপরে হাদিসে আসি। ওয়ানহু মানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه متفق عليه। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করলো কিন্তু সেখানে গিয়ে নিজের স্ত্রীর সাথে জিমা করে নেই এবং ওয়ালাম ইয়াসসু কোনো ঝগড়াঝাটি অথবা হজ নষ্ট করে এমন কোনো কাজ অথবা ফাসাদ সৃষ্টি করে এমন কোনো কাজ করে নাই, যদি এমন ভাবে সে হজ করতে পারে তাহলে আল্লাহ নবী বলেন রজা কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, সে ফিরে আসবে, হজ থেকে ফিরে আসবে যেন সে তার মায়ের গর্ভে আজকে যেমন জন্ম হয়েছে ওরকম নিষ্পাপ হয়ে জন্ম হবে, যেদিন সে জন্মগ্রহণ করছে ওই দিনের মতো। এখন আসি, এই যে ফালাম ইয়ারফুজ বলছি, এরা ফালাম ইয়ারফুজ এটা হলো ওয়াহেদে মুজাক্কার গায়েবের সিগা। এরা মূল শব্দটা আল রফসু। হ্যাঁ, এখানে রফতুন রফাসুন শব্দটা একটা হচ্ছে রফাসুন শব্দ, একটা হলো যে স্ত্রীর সাথে জিমা করা। আরেকটা উদ্দেশ্য এখানে, আরেকটা উদ্দেশ্য হতে পারে যে জিমায়ের প্রতি উদ্বুদ্ধ যে সমস্ত কাজগুলো করে, যে স্ত্রীর কাছে যাওয়া ইত্যাদি ইত্যাদি অন্যান্য মানে জিমায়ের পূর্বে যেই কাজগুলো হয়, এই সমস্ত কাজ যদি করা হয় তাহলে এরা অন্তর্ভুক্ত হবে। জিমায়ের প্রতি উদ্বুদ্ধ করে এমন কোনো কাজ করাকে রফাস বলে। এজন্য মানে হজে গেলে এই সমস্ত কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করে। এরপরে হ্যাঁ, এখন আসি পরের হাদিস। আনহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা রিওয়ায়াত বর্ণনা আছে قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উমরাতু ইলা আল উমরা কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে উমরা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক উমরা আরেক উমরা পর্যন্ত সময়ের মধ্যে, এক উমরা আরেক উমরার পর্যন্ত, হ্যাঁ উভয়ের মাঝে যে সময়টা আছে এটা কি কাফারা শুরু। একবার উমরা করছেন, পরে যদি আল্লাহ তাআলা যদি আরেকটা উমরা করার তৌফিক দেয়, এই যে দুইটার মাঝে যে সময়টা আছে এই সময়টা কি কাফারা শুরু, মানে এই সময়ের মধ্যে যতগুলো সগীরা গুনাহ হয়েছে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এরপরে আল হজ্জুল মাবরুর, হজ্জ মাবরুর তো আমরা জানলামই হজ্জ মাবরুর কি জিনিস। এখন হজ্জে মাবরুর যার ভাগ্য হবে তার সে হলো সৌভাগ্য যে আল্লাহ তাআলার প্রতিদান দিবেন জান্নাত। প্রতিদান আল্লাহ তাআলা জান্নাতই দিবেন, অন্য কোনো কিছু নেই, একবারে নিশ্চিন্তা ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, বাইতুল্লাহ বারবার যাওয়ার তৌফিক দান করেন, আমিন। এখন আসি যে উমরা, এই যে উমরার, এখন যেহেতু হাদিসের মধ্যে উমরা শব্দটা আসছে, এখন আমাদের উমরার শাব্দিক অর্থ পারিভাষিক অর্থ আমাদের জানা দরকার। উমরহ এক বচন, বহু বচন হলো উমারত, উমারাতুন, উমরুন। আর এর অর্থ হলো জিয়ারত করা, আল কসদু ইলা বাইতিল্লাহ, আল্লাহর ঘর জিয়ারত করা, আল্লাহর ঘরের প্রতি ইচ্ছা সংকল্প করা, এটাকে উমরাহ বলে। আর পরিভাষা উমরা বলে, হম, পরিভাষা উমরা বলে যে হিয়া তাওয়াফুল বাইতি ওয়াস সাঈ বাইনাস সাফা ওয়াল মারওয়া। সাফা মুহরিমান, ইহরাম বাঁধা অবস্থায় সাফা উমরা বলে। তাহলে আমরা আবার বলি হিয়া তাওয়াফুল বাইতি ওয়াস সাঈ বাইনাস সাফা ওয়াল মারওয়াতি মুহরিমান, ইহরাম বাঁধা অবস্থায় সাফা এবং মারওয়ার মাঝে সাঈ। সাঈ মানে ওই যে দৌড়ে, হজের মধ্যে যে সাঈ করে দৌড়ে আছে, ঠিক আছে? হ্যাঁ, এটা সাঈ বলে। তাহলে
সাই এবং বাইতুল্লাহ তওয়াফ করা কে উমরা বলা হয়। এখন আসি, উমরা ফরজ না সুন্নত? উমরা ফরজ না সুন্নত, এই বিষয়ে কিছু ইখতিলাফ আছে। হুম। কেউ বলছেন এটা জীবনে একবার হলো হজের মতো। হযরত ইমাম শাফিঈ এবং ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হজ যেমন জীবনে একবার ফরজ, উমরাও কি একবার ফরজ। যারা দলিল বিশেষ আছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা পরিপূর্ণ করো। হজ এবং উমরা পরিপূর্ণ করো, এখানে যেটা আতিম্মু, এখানে আমরে শিখে আসছে, তাহলে হজটা যেহেতু এখানে ফরজ করছেন আতিম্মু দ্বারা, এখানে উমরাটাও কি ফরজ হবে, ফরজ হবে। হম। আর কেউ বলছেন উমরাটা, যেমন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন উমরাটা হলো কি সুন্নত, উমরাটা সুন্নত। যেমনটা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উমরা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে যে এটা কি ওয়াজিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, এটা ওয়াজিব না, বাকি তুমি যদি উমরা করো তাহলে এটা উত্তম। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এর দলিল দেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আরেকটা দলিল দিয়েছেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল হাজ্জু ফারিদাতুন ওয়াল উমরাতু তাতাওয়ু, হজ হলো ফরজ আর উমরা হলো কি সুন্নাত, নফল জিনিস। বুঝলেন না? এখান থেকে বোঝা যায় যে একজন বলছেন ফরজ, আরেকজন বলছেন উম আরেকজন সুন্নত। হুম। এখন আসি, এরপরে আসি হযরতে ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن عمرة في رمضان تعدل حجة حجة। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই রমজান মাসের উমরা সওয়াবের দিক থেকে হজের মতো, তাআদিলু হাজ্জাতান, মানে হজের কে পরিবর্তন করে, হজকে পরিবর্তন করে মানে হজের মতো সওয়াব। একটা হজের সওয়াব আল্লাহ তাআলা এই বান্দাকে দিবেন। এই জন্য অনেকে, যাদের সুযোগ হয়, আমরা রমজান মাসে হজে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হম। এখন আরেকটা হাদিস শুনি। ওয়ানহু, হযরত ওয়ানহু মানে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আনহুমা বলতে হবে, যেহেতু এখানে ইবনে আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একজন সাহাবী, আবার ওনার ছেলে আব্দুল্লাহ উনিও একজন সাহাবী। যেহেতু সাহাবী দুইজন, এই জন্য আনহুমা বলতে হয়, আনহু বললে হবে না, সহি হবে না, আনহুমা বলতে হয়। যেমন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এভাবে বলতে হবে। তাহলে হ্যাঁ, ওয়ানহু অর্থাৎ হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। عليه وسلم لقي ركبا بالروحاء فقال من القوم؟ قالوا المسلمون. فقالوا من أنت؟ قال رسول الله صلى الله عليه وسلم. فرفعت إليه امرأة صبيا قال ألهذا حج؟ قال نعم ولك أجر। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাওহা নামক স্থানে এক আরোহী দলের সাথে সাক্ষাৎ পেলেন, যে রাওহা নামক স্থানে এক আরোহী দলের সাথে সাক্ষাৎ পেলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই দল কারা, মানে কম থেকে, এই কম কারা? তখন তারা বলতেছে যে আল মুসলিমুন, মুসলমানের একটা দল। এবার ফাকালু, তারা আল্লাহ নবীকে বলতেছেন, হ্যাঁ, মান আনতা, আপনি কে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারাফাআত ইলাইহি ইমরাতুন সাবিয়ান, আল্লাহর আমি আল্লাহর রাসূল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আল্লাহর রাসূল। কি এরপরে বলেন, এক মহিলা তার দিকে একটি শিশুকে উঠিয়ে ধরলেন, একটি শিশুকে তার দিকে, ফারফাআত ইলাইহি ইলাইহিল মারজি হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একজন মহিলা শিশুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়ে ধরলেন। তখন মহিলা বলল, আলি হাদা হাজ্জুন, এর জন্য কি হজ হবে? মানে এই শিশুটা, এই যে শিশুকে হজ করতেছেন, শিশুটা, এই শিশুর কি হজ হবে কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অবশ্যই হজ হবে। নাম অবশ্যই। এখন এখন আসি যে হজ, এগুলো শিশুদের জন্য হজ করা যাবে কিনা, শিশুদের জন্য হজ পালন করা যাবে কিনা। তবে কেউ কেউ বলছেন যে শিশুদের জন্য হজ পালন করা যাবে, শিশুদের জন্য হজ পালন করা শুদ্ধ। তো- আর প্রাপ্তবয়স্করা যেভাবে হজ পালন করে শিশুরাও সেভাবে হজ পালন করবে। তবে তার উপর যে জিম্মাদারিটা ছিল হজ পালন করার, যদি সে ভবিষ্যতে সম্পদশালী হয়, মানে এমন কোন সব শর্ত পাওয়া যায় হজের, তাহলে তার পুনরায় এই হজ গুলো, এই ফরজ হজ পালন করতে হবে। আগে যেটা করছে এটা ফরজ হয় নাই, কারণ নফল হয়েছে, নফল, এটা হজ হবে। কিন্তু যখন সে বালেগ হয়ে যাবে, বালেগ হয়ে যাওয়ার পরে ওই সময় যদি তার কাছে এই পরিমাণ সম্পদ থাকে, হজ ফরজ হওয়ার, তাহলে সে পুনরায় ফরজ হজ করতে হবে। আর হজ একবার ফরজ হয়, বারবার না। একবার পালন করলে হজ, তাহলে হজ ফরজ হয়ে যায়, আদায় হয়, ফরজ আদায় হয়ে যায়, বাকি যতবার হজ করবে সবগুলো নফল। আরেকটা হাদিস শুনি, যেই আলোচনা হাদিসের উপর যে কথাগুলো হইতেছে, এই কথাগুলো ইনশাল্লাহ আমরা মনোযোগ দিয়ে শুনবো। এই প্রত্যেকটা হাদিসের এক একটা রেওয়ায়াত, এক একটা ইখতিলাফ, এগুলো অনেক সময় পরীক্ষার মধ্যে আসে। যে ইখতিলাফ গুলো বলতেছি, এগুলো অনেক সময় পরীক্ষার মধ্যে আসে। মানে আরেকটা হাদিস শুনি, وعنه قال إن امرأة من قطعمة فقالت يا رسول الله إن فريضة الله على عباده في الحج أدركت أبي شيخا كبيرا لا يثبت على الراحلة أفحج عنه؟ قال نعم وذلك في حجة الوداع متفق عليه। আরো বলেন যে খসআম গোত্রের একজন মহিলা, খসআম গোত্রের এক মহিলা একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, যে ইয়া রাসূলুল্লাহ, বলতেছেন হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, আল্লাহর পক্ষ হতে তার বান্দাদের উপর, যে আল্লাহ তাআলার বান্দাদের উপর যে হজ ফরজ করেছেন, এই হজ আমার পিতার উপর বর্তাইছে, কিন্তু আমার পিতা কি করে নাই, এরকম শক্তি না পায় না যে শিক্ষকতার বাহনের উপর অটল থাকতে পারবে, অর্থাৎ সে বাহনে আরোহণ করে সে হজ করতে পারবে, এরকম তার সক্ষমতা নেই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবশ্যই হজ পালন হবে। তবে এটা কি, আর ওয়াদালিকা ফি হজ্জাতুল বিদায়, আর এটা বিদায় হজের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা যেটা ঘটছিল, এটা বিদায় হজের সময় হয়েছিল। এখন একটা প্রশ্ন, যে অতি বৃদ্ধ যিনি হয়ে যান, যিনি অধিক বৃদ্ধ হয়ে যান, তার উপরে হজ ফরজ কিনা? হজ
ফরজ কিনা। কেউ বলছেন বৃদ্ধ হলেও, বৃদ্ধ হলেও হজ ফরজ, বাকি নিজে না যেতে পারলে অন্যকে প্রতিনিধি হিসেবে পাঠিয়ে দেবে অথবা ওসিয়ত করবে। অতিবৃদ্ধ হয়েছে, এখন নিজে যেতে পারতেছে না, তখন নিজে কি করলো, আরেকজনকে পাঠালো প্রতিনিধি হিসেবে, অথবা ওসিয়ত করে যাবে। যেমনটা এই হাদিস ইমাম আবু হানিফা সহ অন্যান্য বলেন এই বৃদ্ধের উপর হজ ফরজ নয়। কেননা ফরজ হওয়ার জন্য অন্যতম একটা আমরা যারা করছি, যেটা তার মধ্যে কি থাকা, শক্তি থাকা, কিন্তু যেহেতু তার মধ্যে কোনো শক্তিই নাই, এই জন্য কি তার উপর হজ ফরজ। হজ্জুল বাইতি মানিস তো, এখানে ইস্তিতা যেহেতু আছে, এই জন্য বুঝা যায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তার উপর হজ ফরজ না। বাকি আদায় করে দিলে কি হবে, আদায় করে দিয়ে ভালো, তার পক্ষ থেকে যদি আদায় করে দেয় তাহলে এটা সবচেয়ে উত্তম। এরপরে ধরি, এরপরে হাদিস وعنه قال أتى رجل النبي صلى الله عليه জি وسلم হুজুর, وقال তাহলে আজকে এই পর্যন্তই থাকলে মনে হয় ভালো হয়। ওকে, জি, আচ্ছা, বলতেছিলাম আজকে মনে হয় এই যেগুলো পর্যন্ত আলোচনা থাকলে হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, ওয়ানহু মানে ৯ নাম্বার আচ্ছা হাদিস আচ্ছা থেকে তাহলে, আগামী সবকে হ্যাঁ, জি, জি, ইনশাআল্লাহ। ৯ নাম্বার আর হাদিস থেকে সবাই ইনশাআল্লাহ চেষ্টা আগামী করবে দুটো সবকে মোতালা করে আসার, আর হ্যাঁ, যেগুলো হ্যাঁ, সামনে সবকে কিন্তু আমি জিজ্ঞাসা করব, বিভিন্ন জায়গায় যে ইখতিলাফ বললাম, বিভিন্ন এগুলো এগুলো কিন্তু জিজ্ঞাসা করব আপনাদেরকে, যে ছাত্র যারা আছেন প্রত্যেককে জিজ্ঞাসা করব যে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ যেগুলো বলা হয়েছে, শুধু বললেই শেষ না, এগুলো আমরা নিজেরা মুখস্থ করে আসবো, সাথে সাথে হল করে আসবো ইনশাআল্লাহ। এবং এবারও তো তর্জমা ধরা হবে ইনশাআল্লাহ, এবারও তো ধরা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ, জাযাকুমুল্লাহ হাসানাল জাযা। সকলের কাছে দোয়া দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। রহমতুল্লাহ। আচ্ছা, হাজিরা ডাকা হবে, আমরা হাজিরা দিয়ে দেব। মেহেদী হাসান, মেহেদী হাসান নাই। লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। মুহিবুল্লাহ, একজনকে দুইবার লাব্বাইক দিতেছে। মুহিবুল্লাহ আছে? মুহিবুল্লাহ তো নাই, মুহিবুল্লাহ নাই। তাশফিকুর রহমান, লাব্বাইক তাশফিকুর রহমান নাই। মুহাম্মদ লাব্বাইক আলী, মুহাম্মদ আলী আছে? মুহাম্মদ আলী। খাদেমুল ইসলাম, লাব্বাইক তারপরে হচ্ছে তামিম আদনান আছে? তামিম আদনান নাই। খাদেমুল ইসলাম আছে? লাব্বাইক খাদেমুল ইসলাম। লাব্বাইক আব্দুল মাজিদ, আব্দুল মাজিদ, আব্দুল মাজিদ নাই। আমিরুল ইসলাম, আমিরুল ইসলাম আছে?
আমিরুল ইসলাম। দেওয়া আছে। এই আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ মঙ্গলবার দিন যথাসময়ে সবক শুরু হয়ে যাবে, বিলম্ব হবে না ইনশাল্লাহ। সকলে সময় মতো চলে আসবো। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।